উচ্চ মাধ্যমিক এডুকেশন পরীক্ষা নিজেকে নিংড়ে দাও, একদম সূর্যের মতো জ্বলে ওঠো এই পরীক্ষার মধ্যে। এবং যে কটা দিন তোমরা হাতে পাচ্ছ এডুকেশন পরীক্ষার আগে, আমি বেছে নিয়েছি একদম তরতাজা কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো জীবন্ত, যে প্রশ্নগুলো একদম ইম্পর্ট্যান্ট। এবং WBTA, ABTA, WBHS যেখান থেকেই বলো না কেন, যে সেট থেকেই বলো না কেন, এই প্রশ্নগুলো আছেই। এই রকম 128টা প্রশ্ন এই একটা ভিডিওতেই তোমাদের সামনে আমি তুলে ধরছি। তোমরা অবশ্যই এই ভিডিওটি তোমাদের সময় মতো যে কোনো সময়ে তোমরা অবশ্যই দেখে পরীক্ষা হলে যাবে। এবং এই প্রশ্নগুলো রেডি থাকলে আমার মনে হয় না যে তোমাদের বিড়ম্বনায় পড়তে হবে, বাধার সম্মুখীন হতে হবে। প্রশ্ন যেভাবেই আসুক না কেন তোমরা অবশ্যই লিখতে পারবে। কেমন? শুরু করছি। প্রথম প্রশ্ন, শিখনের শেষ স্তরটির নাম কি? প্রত্যভিজ্ঞা। মনোযোগের ব্যক্তিগত শর্তের নাম কি? সেন্টিমেন্ট। প্রচেষ্টা ভুলের শিখন তত্ত্বের প্রবক্তাকে? থর্নডাইক। সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন কে? ভার্নন। 18, 25, 15, 12, 10 এর গড় কত? 16। এগুলো কিভাবে বের করতে হয় বলো তো? ওই 18 যোগ 25 যোগ 15 যোগ 12 যোগ 10 করতে হবে। করে এখানে কটা সিরিয়াল আছে? 5টা। সেই 5 নিচে লিখে ওপরগুলো যোগ দিয়ে নিচে 5 লিখে এটা কাটাকাটি করলে উত্তর আসবে 16। কোহলার পরীক্ষায় শিম্পাঞ্জির নাম কি ছিল? সুলতান। কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুতগতি পদ্ধতিটির নাম কি? মোড। 5, 7, 8, 9, 6, 8, 10 স্কোরগুলির মোট কত? 8। মোডের নির্ণয় করার সূত্র, সহজ সূত্র কি? যে সংখ্যাটা বেশি থাকে সেটাই মোড, মনে থাকে যেন। দি নেচার অফ ইন্টেলিজেন্স বইটির লেখককে? থার্স্টন। ভারতীয় সংবিধানের কত নং ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? 15-1। রাধাকৃষ্ণন কমিশনে ভারতীয় সদস্য ছিলেন কতজন? 7 জন। কিন্ডারগার্টেন পদ্ধতির উদ্ভাবক কে? ফ্রয়েবেল। নবোদয় বিদ্যালয়ে সুপারিশ করে কে? নবোদয় বিদ্যালয় আমরা দেখব 1946 সালে জাতীয় শিক্ষানীতি। 1946 সালে জাতীয় শিক্ষানীতির কাঠামোটি কী ছিল? 10 যোগ 2 যোগ 3। সমসুযোগের কথা সংবিধানে কত নং ধারায় বলা হয়েছে? 16 নং ধারায় বলা হয়েছে। এবার বলো তো, স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে? 1946 সালে জাতীয় শিক্ষানীতিতে। পরের প্রশ্ন, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থার নাম বলো? AICTE। তারপরে বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলেছেন কে? APJ আব্দুল কালাম। আচ্ছা, এবার বলো তো, কমন স্কুল কথা বলা হয়েছে কোন কমিশনে? কোঠারি কমিশনে। পরের প্রশ্ন, মেন্টাল ম্যাপের ব্যবহার কাদের জন্য? দৃষ্টিহীনদের জন্য। ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় কত তারিখে? 15ই মার্চ। পরের প্রশ্ন দেখো, 2000 সালে ঢাকার অনুষ্ঠিত সম্মেলনের বিষয় কী ছিল? সকলের জন্য শিক্ষা। কি পাচ্ছ তো? সুতরাং ভয় পাওয়ার কিছু নেই, সবই পারবে, শুধু আমাদের একটুখানি দেখে চোখ বুলিয়ে যেতে হবে। কেমন? কম্পিউটার স্থায়ী স্মৃতি কাকে বলা হয়? রমকে। আর অস্থায়ী স্মৃতি হচ্ছে র্যাম। আচ্ছা, একটি মাল্টিমিডিয়ার উদাহরণ কি? দূরদর্শন। মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক কি? তীব্রতা। আলো, এই যে আলো, বাহ্যিক গাড়ির হেডলাইট চোখে পড়লে আমাদের কি হয়? চোখ মুড়ে যায়, তাহলে এটা হচ্ছে বাহ্যিক। আচ্ছা, 6, 8, 14, 6, 10, 7, 6, 8 স্কোরগুলির ভূশিষ্ঠ কত? 6। কেন হলো? কারণ 6 এখানে সংখ্যাটা বেশি আছে। নেক্সট হচ্ছে, অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার কর্মসূচি? প্রাথমিক স্তরের। জি উপাদান প্রয়োজন হয় কোন কাজে? সব কাজে। শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হচ্ছে কততম সংবিধান সংশোধনীতে? 42তম। অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় বলো তো? বধিরত্ব। আচ্ছা, তারপরে বলো, প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত কত সালে? 1992 সালে। তারপরে বলো, ডেলার কমিশনের প্রতিবেদন প্রকাশিত কত সালে? 1996 সালে। তারপরে বিদ্যালয়ে পাঠ্যক্রম রচনা করে কে? NCERT। তারপরে গেস্টাল কথাটির অর্থ কি? অবয়ব। তারপরে কেলাসিত বুদ্ধির কথা কে বলেছে? ক্যাটল। তারপরে 5, 8, 4, 17, 6, 7, 10 এর মধ্যমান কত? 7। স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তনটি কি টাইপ? আর টাইপ। নেক্সট হচ্ছে, কম্পিউটারের অস্থায়ী স্মৃতিকেন্দ্র র্যাম। বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত কত সালে? 1948 সালে। কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? গাণিতিক গড়, পরিসংখ্যা, ভূশিষ্ঠক না মধ্যক? উত্তর হবে পরিসংখ্যা। পরের প্রশ্ন, পরিসংখ্যানের সিগমা চিহ্নটি দ্বারা বোঝানো হয় কি? যোগফলকে। মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বের প্রবর্তককে? স্পিয়ারম্যান। তারপরে প্রশ্ন বলো তো, জ্ঞাগনের মধ্যে শিখনের শেষ স্তর কি? সেটা হচ্ছে সমস্যার সমাধানের শিখন। নেক্সট হচ্ছে, শিখনের তৃতীয় স্তরটির নাম কি? পুনরুদ্রেক
প্রথম শিক্ষা শিক্ষণের স্তরগুলোর নাম বলো তো দেখি। প্রথমে জ্ঞান অর্জন, তারপরে ধারণ বা সংরক্ষণ, তারপরে পুনরুদ্বেগ, তারপরে প্রত্যভিজ্ঞা বা চেনা। এই যে 4টে স্তর আছে, এই 4টে স্তর থেকে যে কোনো একটা স্তর এবং থার্স্টনের যে 7টি উপাদান, যে কোনো একটা উপাদান, এইগুলো কিন্তু আসেই পরীক্ষা হলে, এগুলো কিন্তু মাথায় রাখবি। আচ্ছা, অ্যাবিলিটিস অফ ম্যান গ্রন্থের লেখককে স্পিয়ারম্যান। আচ্ছা, ভাষাবোধের ক্ষমতা থার্স্টন কিসের দ্বারা বুঝিয়েছেন? ওই যে একটু আগে বললাম ভি, ভার্বাল অ্যাবিলিটি। টাইম কার্ভ এর ব্যবহার করেন প্রথমকে থর্নডাইক। তারপরে হচ্ছে সক্রিয় অনুবর্তনকে নিয়ন্ত্রণ করে কে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তারপরে দেখো এটা বলো তো যে ভূশিষ্ঠ কত? 6, 8, 14, 6, 10, 7, 6, 8। ভূশিষ্ঠ কত হবে? আবারও বলছি 6 হবে। কেন? 6 সংখ্যাটা বেশি আছে। আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যাগুলি স্থাপন করা হয় কোথায়? শ্রেণী ব্যবধানের নিম্নসীমায়। রাজ্য তালিকাকে কি বলা হয়? লিস্ট 2। মনে থাকে যেন। নারী শিক্ষার জাতীয় কমিটির নেতৃত্বদানকে দুর্গাবাই দেশমুখ। পরের প্রশ্ন, সংবিধানের 15 নং ধারায় কী বলা হচ্ছে? নারীদের সমান অধিকারের কথা বলা হচ্ছে। আচ্ছা, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সদস্য মোট কতজন ছিল? 10 জন। আচ্ছা, পরেরটা বলো তো, মাধ্যমিক শিক্ষা কমিশনের মধ্যে বিদ্যালয় শিক্ষার কাঠামোটা কী হবে? 5 + 3 + 3। পরের প্রশ্ন, বিদ্যালয় গুচ্ছের কথা সুপারিশ করেছিল কোন কমিশনে? ভারতীয় শিক্ষা কমিশনে। আচ্ছা, জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয় 1986 সালে কত তারিখে? 21শে এপ্রিল। আচ্ছা, নবোদয় বিদ্যালয় মেয়েদের জন্য আসন সংরক্ষণের সুপারিশ করে এখানে কোনটা হবে? 1/3। মনে থাকে যেন। কত খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষানীতিতে চাকরির ক্ষেত্রে ডিগ্রিকে বিচ্ছিন্ন করার কথা বলা হচ্ছে? 1986 সালে। পরের প্রশ্ন, মনোবিদ লোয়েনফিল্ডের মধ্যে দৃষ্টিহীনদের কটি ভাগ করেছেন? 4টি ভাগে। সর্বশিক্ষা অভিযানে শিশু শিক্ষার বয়স কত হবে? 6 থেকে 14। তারপরে বলো তো ডিপিইপি এর পুরো কথা কি? প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। তারপরে বলো তো ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম ডিপিইপি। নেক্সট হচ্ছে ডেলার্স কমিশন সংগঠিত হয়েছিল কার নেতৃত্বে? ইউনেস্কোর নেতৃত্ব। থর্নডাইকের মতে উদ্দীপক প্রতিক্রিয়া নির্ভুল সংযোগী কি? নামটির নাম কি? শিখন। সংবিধানে কত নং ধারায় 14 বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা দানের কথা বলা হচ্ছে? 45 নং ধারায়। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয়ের কাজের দিন হিসাবে কতদিন ধার্য করেছিল? 180 দিন। দি এডুকেশন গ্রন্থটি রচয়িতাকে? মহাত্মা গান্ধী। দেখো এখানে 67টি আমি বললাম, আরও বাদ বাকিটা বলবো, অর্থাৎ আমি বললাম কি 128টা প্রশ্ন অবশ্যই দেখে যাবে কিন্তু। এবং দেখো এর মধ্যেই এমসিকিউ ম্যাক্সিমামটা তোমরা পেয়ে যাবে। কেমন? তারপরে দেখো 6, 8, 10, 12, 9, 14, 4 স্কোরগুলির গড় মান কত? 9। আচ্ছা, ডেলার্স কমিশনের প্রতিবেদনের শিরোনাম কি? লার্নিং দ্য ট্রেজার উইদিন। কম্পিউটারের সহযোগী শিক্ষকের নাম কি? ক্যাল। অনগ্রসর ও সংখ্যালঘুদের অবস্থা পর্যালোচনার জন্য বিপি মণ্ডল কমিশন গঠিত হয়েছিল 1986 সালে। প্রতিবেদন জমা করে এটা 1978 সালে। কেমন? কোটারি কমিশনটি টাস্ক ফোর্স গঠন করেছিল কটি? 12টি। জাতীয় শিক্ষানীতি 1986-তে কোন স্কুল ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছিল? সেটা হচ্ছে পেজ সেটিংয়ের আরেক নাম কি? নবোদয় বিদ্যালয়। নিচের কোনটি থর্নডাইকের শিক্ষণ কৌশলের অপ্রধান সূত্র বিবেচিত? বলো তো। ফললাভের সূত্র, অনুশীলন সূত্র, উপমানের সূত্র আর প্রস্তুতি সূত্র। উত্তর কী হবে? উপমানের সূত্র। আচ্ছা, এবারে বলো তো গ্যাগনের মত অনুযায়ী শিক্ষণ কয় প্রকার? 8 প্রকার। টাইম কার্ভ হলো এক ধরনের কি? লেখচিত্র। জাতীয় বয়স্ক শিক্ষা NAEP এটা কত সালে হয়? 1978 সালে। প্রেষণার প্রথম পর্যায়ে কোনটি? চাহিদা। ভারতে প্রতিবন্ধী দিবস পালিত হয় কত তারিখে? 15ই মার্চ। পরের প্রশ্ন বলো তো, CRC ব্যবহার করার সুপারিশ করে কোন কমিশন? মুদালিয়ার কমিশন। CRC কি? কিউমুলেটিভ রেকর্ড কার্ড। নেক্সট হচ্ছে শিক্ষণের মূল উপাদান কটি? 4টি। নবোদয় বিদ্যালয়ে ভর্তি হয় কোন শ্রেণীতে? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। ষষ্ঠ শ্রেণীতে। বুদ্ধির দ্বি উপাদান তত্ত্বটি প্রকাশিত হয় কত সালে? 1904 সালে। শিক্ষা প্রযুক্তিবিদ্যা কটি এম এর সমন্বিত রূপ? 5টি এম এর সমন্বিত। 5টা এম। মাস, মনে থাকবে, মেশিন, এইগুলো আছে। আচ্ছা, মুক বধির শিশুদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত একটি বিষয় কি? সেটা হচ্ছে হস্তশিল্প। মুক বধিরদের। স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতার আগ্রহ কি? একটি সুপ্ত মনোযোগ। আচ্ছা, প্যাভলভ চিকিৎসা বিজ্ঞান শাখায় নোবেল পান কত সালে? 1904 সালে। শ্রেণী প্রসার বা ব্যবধানকে কী দ্বারা প্রকাশ করা হয়? আই দিয়ে। আচ্ছা, মিন বা গড় কয়টি ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। আচ্ছা, ভারতীয় সংবিধানে কেন্দ্রীয় তালিকার মোট কয়টি বিষয় আছে? 100টি বিষয় আছে।
কোনো জায়গায় যদি 99টা থাকে 99টার তলায় দাগ দেবে, অর্থাৎ যেখানে থাকবে 9, 99, 999, 61 সেখানে। বর্তমানে ভারতীয় সংবিধানে তফসিলের সংখ্যা কটি? 10টি। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশের সংখ্যা কটি? 207টি। নেট এটা কি মাল্টিপারপাস বিদ্যালয় গঠনের সুপারিশ করা হয় কোন কমিশনে? হচ্ছে মুদালিয়ার কমিশনে। আচ্ছা, ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন এটি কত সালে গঠিত হয়? 1956 সালে। তারপরে দেখো কোটারি কমিশনে বিদেশি সদস্য কতজন ছিল? 7 জন। বি কোর্স হলো সাধারণ ধর্মী শিক্ষার কোর্স না বৃত্তিমুখী শিক্ষার কোর্স? বৃত্তিমুখী শিক্ষার কোর্স। এরপরে দেখো কোটারি কমিশন কয়টি খণ্ডে বিভক্ত? 4টি খণ্ডে। আচ্ছা, এনএসএস সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল সার্ভিস স্কিম। পরের প্রশ্ন, 1986 সালে জাতীয় শিক্ষানীতির কটি অংশ? 12টি অংশ। তারপরে ভারতের জাতীয় শিক্ষার সংস্থা কোনটি? AICTE। তারপরে ব্রেইল পড়ার নিয়ম কি? বাম দিক থেকে ডান দিকে। আমাদের দেশে প্রতিবন্ধী দিবস কত তারিখে পালন করা হয়? 15ই মার্চ। জাতীয় সাক্ষরতা মিশন কোন প্রধানমন্ত্রী উদ্ভাবন করেন? রাজীব গান্ধী। তারপরে সর্বশিক্ষা অভিযান প্রকল্প কত বছর ছিল? 10 বছরের জন্য ছিল। আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন কি শিরোনামে প্রকাশিত হয়েছিল? লার্নিং দ্য ট্রেজার উইদিন। অতীত অভিজ্ঞতা ও আগ্রহ কার সাহায্যে আচরণে পরিবর্তন হয়? প্রশিক্ষণের সাহায্যে। ইলেকট্রিক থিওরির অপর নাম কি? স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্ব। থার্স্টনের মধ্যে প্রাথমিক উপাদান কটি? 7টি। প্রাচীন অনুবর্তন তত্ত্বের প্রবর্তকে আইভান প্যাভলভ, রাশিয়ার শারীরবিজ্ঞানী। 30 থেকে 34 এর শ্রেণী সীমানা কত? 29.5 থেকে 34.5। 3 ইন্টু মিডিয়ান মাইনাস 2 ইন্টু মিড সমান সমান কী হবে? মোড হবে। ভারতীয় সংবিধানে কত ধারায় তপশিলি জাতি উপজাতি এবং দুর্বল শ্রেণীর শিক্ষাগত ও আর্থিক সুযোগ সুবিধা দানের কথা উল্লেখ করা হচ্ছে? 46 নং ধারায়। আচ্ছা, এবার বলো তো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিল? NK সিদ্ধান্ত, নির্মল কুমার সিদ্ধান্ত। NCRAC প্রতিষ্ঠিত কত সালে? 1956 সালে। মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা কতজন ছিল? 9 জন। বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে? মুদালিয়ার কমিশনে বলা হয়েছে। কিন্ডার গার্ডেনের প্রবর্তকে ফ্রয়েবেল। কোন মিশন বিদ্যালয় গুচ্ছ সুপারিশ করেছিল? কোটারি কমিশন। ব্রেইল চালু হয় কত সালে? 1829 সালে। আমাদের ভারতের কোথায়? নরেন্দ্রপুর। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গে নরেন্দ্রপুরে। টকিং বুক ব্যবহার করা হয় কাদের জন্য? অন্ধদের জন্য। শিক্ষার 4টে স্তম্ভের মূল প্রবক্তাকে? জ্যাকুস ডেলর্স বা ডেলর্স কমিশন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কত তারিখ? 8ই সেপ্টেম্বর। শ্রীমতী দুর্গাবাই দেশমুখ কমিটি গঠিত হয় কত সালে? 1959 সালে। গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত হবে? 2500। 2500। প্রতিবন্ধী দিবস পালিত হয় কত তারিখে? 15ই মার্চ। কার উদ্যোগে প্যারিসের শিক্ষা সম্মেলন আয়োজিত হয়েছিল? ইউনেস্কোর উদ্যোগে। কম্পিউটার শব্দটি এসেছে কম্পিউটার COMPUTARE এই শব্দ থেকে। তাহলে এই হচ্ছে 128টি প্রশ্ন দিলাম তোমাদেরকে। এই 128টি প্রশ্ন MCQ, ভীষণ গুরুত্বপূর্ণ। যে কোনো সেট থেকে এই প্রশ্নগুলো তোমরা পাবেই, আশা করি সবগুলোই দেখে যাবে। তোমাদের বাদবাকি পরীক্ষাগুলো সুন্দর হোক, এডুকেশন পরীক্ষা সুন্দর হোক, ইতিহাস পরীক্ষা সুন্দর হোক, সমস্ত পরীক্ষাগুলো সুন্দর হোক, সেই সুন্দরের কামনায় বসে রইলাম। তোমাদের মূল্যবান কমেন্টস অবশ্যই জানাবে, পরীক্ষা কেমন দিয়েছো সেটাও জানাবে। সবাইকে ধন্যবাদ।